জাস্ট একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে আমাকে হানিয়া আমিরের মতো দেখতে কিনা, এই নিয়ে ট্রোলিং শুরু। তো সে তো একটা প্রশ্ন করছে, আমরা তো উত্তর দিয়ে দিলেই পারি হ্যাঁ তোমাকে হানিয়া আমিরের মতো লাগে, অথবা না তোমাকে অত সুন্দরী লাগে না। সে তো নিজের মুখেই স্বীকার করছে সে অতটা সুন্দরী না, হানিয়া আমির তার থেকে অনেক সুন্দর। মাশাল্লাহ, ও আমার চেয়ে অনেক অনেক সুন্দর, আরো সুন্দর দেখতে, মাশাল্লাহ। হ্যাঁ এটাও বলছে সেও সুন্দরী, ছোট মানুষ এটা তো বলবেই। এই নিয়ে তাকে ট্রোলিং শুরু হয়ে গেছে। হ্যাঁ সেটাও বলছে, ইনস্টাগ্রাম তারপর ফেসবুক কমেন্টে অনেকে বলছে যে তাকে হানিয়া আমিরের মতো লাগে। তার পিক এবং হানিয়া আমিরের পিক পাশাপাশি মার্চ করে তারা লিখছে যে তোমাকে হানিয়া আমিরের মতো লাগে। এর ফলে সে ফেসবুকে পোস্টটা করছে। এছাড়াও ফেসবুকে যে পোস্টটা করা হয়েছে সে এখন বলতেছে যে তার মামা ফেসবুক পোস্টটা করছে, সে করেনি। সিমরিন লুবাবার যে ফেসবুক পেজটা আছে এটা তার মামা কন্ট্রোল করে, তার মামা সবকিছু রক্ষণাবেক্ষণ করে, কারণ সিমরিন লুবাবা অতটা বুঝে উঠতে পারে না ফেসবুক পেজের ব্যাপারে, তাই এটা কন্ট্রোল করে তার মামা। তো সে বলছে যে তার মামাই এই পোস্টটা করছে, এই পোস্টটা যে করা হয়েছে এটা সে জানেও না, তারপরেও আমরা তাকে নিয়ে ট্রোলিং করছি। আর তার পোস্টে ক্লিয়ারলি পড়লে বোঝাই যাচ্ছে যে সে লিখছে আমাকে নাকি হানিয়া আমিরের মতো দেখতে লাগে, সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, তাহলে তারপরেও কেন তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে। মেয়েটা আরো বলছে যে কেউ তাকে ভালো বলছে, কেউ খারাপ বলছে, নেগেটিভ রিয়াকশন পজিটিভ রিয়াকশন দুটোই আসতেছে তার এই পোস্ট সম্পর্কে। তো তার মুখ দেখলে আপনারা বুঝবেন তার কিঞ্চিত মাত্র কোনো অনুশোচনা বা কিছু নাই। এর মানে হচ্ছে যারা তাকে রোস্ট করছে অথবা ভালো বলছে এতে তার কিছু যায় আসে না, তার পোস্ট ভাইরাল হচ্ছে, তার ইনকাম হচ্ছে, এটুকুই তার কাছে সবকিছু। আমরা শুধু সিমরিন লুবাবাকে নিয়ে পড়ে আছি, সে যা করতেছে তাই নিয়ে তাকেই আমরা রোস্টিং করা শুরু করে দিয়েছি। অন্যদিকে যে কত কিছু ঘটতেছে সেদিকে আমাদের কারোরই নজর নাই। এদিকে মাহিয়া মাহিয়া আপু সে উল্টো ফেলে চোখে তুলতেছে, তারপর নিজেকে ছাগল বলতেছে। এগুলো নিয়ে রোস্ট করেন, এগুলো রোস্ট করার মতো জিনিস, আমি রোস্ট করবো। নেক্সট ভিডিও মাহিয়া মাহিম আপুরে আসবে, সে যা যা করছে তার কৃতিকাব্য এবং সে যে লাস্টে নিজেকে ছাগল বলছে এর ব্যাখ্যা নিয়ে চলে আসবো। তো সিমরিন লুবাবাকে এবং তার মতো মেয়েদের রোস্ট করা বাদ দিন, আর যারা রোস্টের যোগ্য তাদেরকে রোস্ট করা শুরু করুন। আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরপর আসতেছে মাহি আপু সহ আরো অনেকের ধামাকা। যারা রোস্টের যোগ্য তাদেরকে রোস্ট করা হবে, তাও ভরপুর আকারে। পুরোনো আখড়ানো সব রকমের বাস নিয়ে রেডি থাকবো আমি। তো আপনারাও সাবস্ক্রাইব করে রেডি থাকুন আমার সাথে।